জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত নোটিশ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 21 মে বিকাল 4টা থেকে তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। আজকের এই ভিডিওতে প্রথম রিলিজ স্লিপের আবেদনের শর্ত নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, যে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এগুলো আগে থেকে তোমার জানা থাকলে রিলিজ স্লিপে আবেদন করা তোমার ক্ষেত্রে সহজ হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আলোচনা করব প্রথম রিলিজ স্লিপের আবেদনের শর্তগুলো। প্রথম শর্ত হচ্ছে যারা মেধা তালিকায় চান্স পায়নি, যেমন প্রথম মেধা তালিকার ভর্তি গেছে, দ্বিতীয় মেধা তালিকার ভর্তি গেছে এবং কোটা মেধা তালিকার ভর্তি গেছে, এর কোনোটিতে তুমি যদি সুযোগ না পাও তাহলে তুমি এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় শর্ত, মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়নি, যেমন তুমি কোনো একটা মেধা তালিকাতে চান্স পেয়েছিলে কিন্তু কোনো কারণে ভর্তি হওনি, তাহলে তুমি আবেদন করতে পারবে এই প্রথম রিলিজ স্লিপে। তৃতীয় শর্ত, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে এমন শিক্ষার্থীরাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। চতুর্থ শর্ত, 5টি কলেজেই তোমাকে আবেদন করতে হবে, কম অথবা বেশি কলেজে আবেদন করা যাবে না। পঞ্চম শর্ত, একটি কলেজে সর্বোচ্চ তুমি 14টি সাবজেক্ট চয়েস দিতে পারবে, সর্বনিম্ন তুমি যত ইচ্ছা দিতে পারবে, তবে সর্বোচ্চ 14টা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এর পরবর্তী শর্ত হচ্ছে আবেদনে ভুল হলে বাতিল করে নতুন করে পুনরায় আবার আবেদন করার সুযোগ তোমাকে দেওয়া হবে। পরবর্তী শর্ত হচ্ছে রিলিজ স্লিপের কোটাতে আবেদন করার কোনো সুযোগ নেই। এবং সর্বশেষ শর্তটি হচ্ছে প্রথম রিলিজ স্লিপে আবেদন যদি তুমি কোনো কারণে না করতে পারো তবে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার অবশ্যই সুযোগ পাবে। এবার তোমাদের সাথে শেয়ার করব কারা আবেদন করতে পারবে না। দেখো, যে সকল শিক্ষার্থী আবেদন কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি বা নিশ্চয়ন করেনি এমন শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত, যারা প্রাথমিক আবেদন ফি দেয়নি তারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এছাড়াও যারা ইতিমধ্যে অনার্সে চূড়ান্তভাবে ভর্তি হয়ে গেছে তারাও আবেদন করতে পারবে না। এবং সর্বশেষ, নতুন কোনো শিক্ষার্থী সে আবেদন করার কোনো সুযোগ পাবে না। মানে তুমি অনার্সে ভর্তির জন্য এখনও পর্যন্ত আবেদনই করনি এমন শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এগুলোই ছিল বেসিক কিছু তথ্য যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। এর বাইরেও আরও বেশ কয়েকটি তথ্য রয়েছে, যেমন রিলিজ স্লিপে আবেদন করার পরে কোনো কিছু তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে না, বা রিলিজ স্লিপে আবেদন করতে কোনো ধরনের টাকা পয়সা প্রয়োজন হবে না। তুমি বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবে। আমি খুব শীঘ্রই মোবাইল দিয়ে কিভাবে প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হয় সেটির একটা ভিডিও দিব, এবং তোমরা ভিডিওটি যদি দেখো তাহলে পরিপূর্ণ গাইডলাইন পাবে এবং তুমি তোমার মোবাইল দিয়েই তোমার আবেদনটি করে নিতে পারবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।